রক্তের সম্বন্ধ। বুঝতে পারছি না আজ সবার কি হয়েছে। তুমি বলছো অঞ্জলি লাল শাড়ি পরেছে, আর নীরজ ওর কথা তো জিজ্ঞেসই করো না। এক্ষুনি বাইরে দেখা হলো, জানি না কোন দিকে মন থাকছে ওর। যাই জিজ্ঞেস করো খালি হেসেই যাচ্ছে। কে জানে কি হলো এদের। ভালোবাসা হয়েছে। আরে আমি সত্যি বলছি, অঞ্জলি নীরজকে আর নীরজ অঞ্জলিকে ভালোবাসে। পিসি, তুমি কি সব বলছো? ঠিক আছে, আমি মানছি যে তুমি অঞ্জলিকে খুব পছন্দ করো, আর হ্যাঁ, অঞ্জলি আর নীরজের জুটিও তোমার খুব পছন্দ। কিন্তু তার মানে তো এটা নয় যে ওরাও একে অপরকে ভালোবাসবে। পিসি, একটু বেশি হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে আমার কথা তো কেউ বিশ্বাসই করতে চাইছে না। এই নাও, পড়ো, এটা পড়ো। এটা নীরজ অঞ্জলির জন্য লিখেছে, যেটা আমি অঞ্জলির বইয়ের মধ্যে থেকে পেয়েছি। নীরজ লিখেছে যে অঞ্জলিকেও ভালোবাসে, আর যদি অঞ্জলিও ওকে ভালোবাসে তাহলে ও লাল শাড়ি পরুক। এবার বুঝলে যে কেন অঞ্জলি লাল শাড়িটা পরেছিল, আর কেন নীরজ সারা বাড়িময় পাগলের মতন হেসে বেড়াচ্ছে। আর এটা ভালোবাসা ছাড়া আর কি? তার মানে কি? আরে বুঝতে পারছো না মানেটা? আরে এর মানেটা তো একটা অন্ধও বুঝে যাবে, তুমি বুঝতে পারছো না? অঞ্জলি আমার কাছে লুকালো। আমি এক্ষুনি অঞ্জলির সঙ্গে কথা বলছি। পরিস্থিতির তাৎপর্যটা একবার বোঝো। এই যা হচ্ছে না বাড়িতে, সেটা ভগবানের আশীর্বাদ মনে করে নাও। উনি চান না যে এক বিধবা এই বাড়ির বউ হয়ে আসুক। আরে ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে। আমি বলি কি, যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা হয়ে যাক, না হলে এই সন্ধ্যা আবার নতুন কিছু না করে বসে। আর দ্বিতীয় কথা, অঞ্জলি আর পূরবী এরা দুজনেই তো বোন হয়। এদের মা বাবার এরা দুজন ছাড়া আর কেউ নেই। একজন তো তোমার বৌমা হয়েই গেছে, এখন দ্বিতীয় জনও যদি এই বাড়িতে চলে আসে, তাহলে পুরো সম্পত্তি আর ওদের পুরো বিজনেসটাই তোমার ছেলেদের নামে হয়ে যাবে। পূরবী তো অঞ্জলির সঙ্গে কথা বলতে চলে গেছে। এবার তুমি গিয়ে বাবার সঙ্গে কথা বলে আসো, আর এই সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাও। আরে এখনকার দিনে ছেলে মেয়েদের মনের তো কোনো ভরসাই নেই, সে তো পরিবর্তনশীল, কখনো এখানে তো কখনো ওখানে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? আরে লোহা গরম হয়ে আছে, মেরে দাও হাতুড়ি। দাদু, এই নাও আদা দেওয়া গরম গরম চা। আরে মা, তুমি কষ্ট করে নিয়ে আসতে গেলে কেন? এত লোকজন আছে বাড়িতে, চাকর বাকর আছে, তুমি হচ্ছ অতিথি এ বাড়ির। তুমি কেমন দাদু? এক মুহূর্তেই আমাকে মেয়ে বলে নিজের করে নিলেন, আবার পরের মুহূর্তেই অতিথি বলে আমায় পর করে দিলেন। এই বাড়িটাকে আমি নিজের মনে করি, সেই জন্যই এই বাড়ির কাজ করি, আমার ভালো লাগে। আর কে জানে আবার কবে আপনাদের সেবা করার আমি সুযোগ পাবো। না, আমি তো দাদু, আগে আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলুন না দাদু। আগে তোমার হাতে সুন্দর চা খেয়ে নি।
দেখো মা, তুমি তো খুব ভালোভাবে জানো যে এই সময় যদি নীরজের সবচেয়ে কাছের কেউ থাকে সেটা তুমি। তুমি ওকে খুব ভালো করে চেনো, জানো। আসলে হয়েছে কি, আমার নীরজের সঙ্গে কিছু কথা ছিল, কিন্তু তার আগে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আসলে ব্যাপারটা কি মা, আমি চাই যে নীরজের এবার বিয়েটা হয়ে যাওয়া উচিত। যদি ওর বিবাহিত জীবনটা এই বাড়ি থেকে শুরু হয়ে যায় না মা, তাহলে এই বাড়িতে থাকতে, ভালোবাসতে একটা ভালো উপায় পাওয়া যাবে। এটা তো আপনি একদম ঠিকঠাক ভেবেছেন দাদু। ভেবে তো নিয়েছি মা, কিন্তু আমি এটা জানি না যে নীরজের মনে কি আছে, ও কি চায়। আসলে কি বলতো, আমি আমার সব সন্তানদের বিয়ে নিজের মতো করে দিয়েছি। রমেশের বিয়েটা আমি ইচ্ছা মতো করতে পারিনি। সেই জন্যে চাই যে ওর ছেলের বিয়েটা দিয়ে আমার মনের পুরনো ইচ্ছেটা পূরণ করে নিই। সেই জন্য আমি চাই যে তুমি ওর মনের ইচ্ছাটা জেনে নিয়ে আমাকে জানিয়ে দাও। কালকে ওর যেন এমনটা না মনে হয় যে আমি আমার কোনো সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিচ্ছি। আসলে হচ্ছে কি মা, নিজের ইচ্ছা পূরণ করার জেদে আমি আমার ছেলেকে হারিয়েছি। আমার নাতিকে হারাতে চাই না। সেই জন্য চাইছি যে তুমি ওর মনের কথাটা আমাকে জানিয়ে দাও। আমার এই কাজটা করবে তো মা? তার মানে তুমি এটা বলতে চাইছো যে নীরজ আর অঞ্জলি একে অপরকে ভালোবাসে? হ্যাঁ। আরে না না, সেটা কি করে হতে পারে? নীরজ এখানে এসেছে এখনো তো 4 দিনও হয়নি, আর দুজনের মধ্যে এত ভালোবাসা হয়ে গেল যে কথা বিয়ে অবধি গড়িয়ে গেল। আরে দাদা, আরে ওরা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, কখন কাকে ওরা পছন্দ করে ফেলে কিচ্ছু বোঝার উপায় নেই। যখন ওরাই এত তাড়াতাড়ি চাইছে এটা, তাহলে আমরা কেন দেরি করব? হ্যাঁ, কি জানি, আমার তো এটা এখনো বিশ্বাস হচ্ছে না। শোনো, তুমি ওকে চিঠিটা দাও, তাহলেই ওর বিশ্বাস আরে হবে। বৌদি, চিঠি তো আমি দেখাতেই পারি, কিন্তু দাদা তারপরের কথা বাবার সঙ্গে কিন্তু আপনাকেই বলতে হবে। আরে আপনি ওনাকে বলুন যে যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্কটাকে বিয়ের পিঁড়িতে নিয়ে যাক। আরে নীরজ তো আমারও ছেলের মতন, ওর ভালো আমি চাইবো না তা কি হতে পারে? হ্যাঁ, আর আমরাও তো চাই যে নীরজ চিরকালের জন্য এই বাড়িতেই থাকুক। তাহলে ওর বিয়েটা দিয়ে দিন, ও তখন কোথাও যাবে না। যাই বলো, আমি বাবাকে শুধু এটুকুই বলতে পারি যে নীরজ আর অঞ্জলি একে অপরকে ভালোবাসে। তারপর ওদের বিয়েটা দেওয়া কিংবা না দেওয়া সে সিদ্ধান্ত কিন্তু বাবাই নেবেন। আমি শুধু সেটুকুই করব যেটা বাবা করতে বলবেন। দেখলে তো, আমি বলেছিলাম যে ও এটাই বলবে। দেখো, এই কথাটা বাবাকে বলার সাথে সাথে তোমাকে বোঝাতেও হবে যে এই বিয়েটা কতটা প্রয়োজন। পূরবী আর অঞ্জলি 2 বোন, আর ওরা দুজন ছাড়া ওদের বাবা মায়ের কোনো সন্তান নেই। তাই জন্য ওনাদের পরে সবকিছু এই 2 বোন আর জামাইরা পাবে। সারা জীবন তো তুমি এই পরিবারের জন্য কিচ্ছু করোনি, এখন এইটুকু করে এই পরিবারের একটু ভালো করো।
দিদি, তুমি কখন এলে? আমি 15 মিনিট ধরে তোর এখানেই বসে আছি। অঞ্জলি, কার কথা তুই এত ভাবছিস? যে তোর দিদি এসেছে সেটাও খেয়াল নেই? ভাবনা কাকে নিয়ে ভাববো? আমি তো শুধু এমনি। এবারে তুই মিথ্যে বলতেও শুরু করেছিস। এদিকে তাকা। তুই আমাকে মিথ্যে বলতে পারিস, কিন্তু তোর চোখ দুটো নয়। পিসি ঠিকই বলেছিল, আমার বোন ভালোবেসে ফেলেছে, আর সেটাও নীরজকে, তাই না? আর নীরজ ওই ব্যাপারে কি ভাবছে সেটাও আমরা সবাই জানি। কি, তুমি কি করে জানলে দিদি? ওই যে লেটার যেটা নীরজ তোকে লিখেছিল, ওটা আমরা সবাই পড়ে ফেলেছি। সবাই? অঞ্জলি, লেটারটা ওখানে নেই। লেটারটা এখন পিসির কাছে আছে। উনি সবার আগে এসে আমাদের বলেছেন, আর এতক্ষণে তো বাড়ির সবাই এই কথাটা জেনেও গেছে। সবাই? হ্যাঁ, হয়তো আমাদের বাবা মাও জেনে গেছে। ও নো, এত তাড়াতাড়ি সবাই জানতে পেরে গেল? কোথায় সবাই জানতে পেরেছে? এ তো শুধু আমি জানি। কেউ তো আছে যাকে তুই মন দিয়ে বসে আছিস, কেউ তো আছে যার জন্য তুই এত পাগল হয়ে গেছিস যে তোর নিজের ব্যাপারে খেয়ালই নেই। বল বল, কে ও? ঠাকুমা, আপনার সন্ধ্যাকে ভালো লাগে তো? ভালো, শুধু ভালো নয়, খুব ভালো লাগে। আমি জানতাম তোর পছন্দের মানুষটি সঠিক হবে। আমি অনেক আগে থেকেই জানতাম যে তুই সন্ধ্যাকে ভালোবাসিস। শুধু তোর মুখ থেকে শুনতে চাইছিলাম। তুই কি সন্ধ্যাকে বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? জানে তো অনেকদিন আগে থেকেই ঠাকুমা, কিন্তু আমি ওকে কিছু বলতে পারিনি। কিন্তু গতকাল ভ্যালেন্টাইন্স ডে ছিল, আর ওকে আমি আমার মনের কথাটা বলে দিয়েছি যে আমি ওকে খুব ভালোবাসি। তারপরে ও কি বলল? ও আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে, আর ও আমায় বলেছে যে ও আমাকে খুব ভালোবাসে। এ তো খুব ভালো খবর। ও তোকে বলে তো দিয়েছে। যখন আমি ওর মনের কথা জানতে চাইছিলাম তখন ও আমাকে কিচ্ছু বলেনি। মনে হয় লজ্জা পেয়ে গিয়েছিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও ওর মনের কথা বলেছে তোকে, কিন্তু কিভাবে বলল? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে নীরজ অঞ্জলিকে নিজের জীবন সঙ্গিনী রূপে বেছে নিয়েছে। শুধু নীরজ নয় বাবা, অঞ্জলিও আমাদের নীরজকে পছন্দ করেছে। তাই জন্যই বলছি, খুব তাড়াতাড়ি ওদের দুজনে 4 হাত এক করে দিন।
আমি বলছি কি বাবা, আপনি অঞ্জলির বাবা মায়ের সাথে কথা বলুন, ওনাদের বলুন যে খুব তাড়াতাড়ি বিয়ের একটা শুভ দিন দেখতে। করব বৌমা, নিশ্চয়ই করব। তবে তার আগে আমাকে নীরজের সঙ্গে কথা বলতে হবে। ওর ব্যাপারে আমি যে এই সমস্ত জানতে পেরেছি, ও তো কই কিছু বলেনি। সেই জন্য একবার আমি ওর নিজের মুখ থেকে শুনতে চাই। এবারে তুই খুশি তো? এবার তো এই কথাটা দাদুও জানতে পেরে গেছে। আর হ্যাঁ, একটু পরে আমাদের বাবা মাও ব্যাপারটা জেনে যাবে, আর তারপর আমাদের অঞ্জলির বিয়ে পাকা। বিয়ে তো হবেই, কিন্তু ও তো শ্বশুর বাড়ি যাবে না। কেন পিসে? আরে ও আবার শ্বশুর বাড়ি কেন যাবে? ও তো এখন শ্বশুর বাড়িতেই আছে। তুমি মা বাবাকে ফোন করে বলো কন্যাদানের জন্য এখানে চলে আসতে। তারপরে তো সবই হরে কৃষ্ণ হরে কিন্তু দাদু, আপনাকে কে বলেছে? ঠাকুমা? আচ্ছা, তার মানে হচ্ছে তোমার ঠাকুমা এই বিষয়টা পুরোটা জানে। তার মানে আমি ছাড়া বাড়ির সবাই এই ব্যাপারটা পুরোটা জানে। কি বাড়ির সবাই জানে? এখন যার হাতে এই চিঠিটা পড়বে সে তো জানতে পারবেই, তাই না বাবা? এসব রিনাই করেছে দাদু। যেই করুক, কাজটা সে ভালোই করেছে। আসল ব্যাপারটা বাড়ির সবাই এ নিয়ে আলোচনা করছে। জানি না নীরজের কি হয়েছে, সবসময় গোমড়া মুখে থাকে, চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথা বলে না। আর কিছু না হোক, এই চিঠির জন্য তোমার মনের খবরটা তো জানা গেল। বাবা, আমি জানি তুমি কি চাইছো, কিন্তু তবুও তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। আচ্ছা, একটা কথা বলো, আমি যদি এই সম্পর্কটাকে বিবাহে পরিণত করি, তবে তোমার কি আপত্তি আছে? দাদু, আমার কেন আপত্তি থাকতে যাবে? আপনি যেটা ভালো বুঝবেন। ব্যাস, ও ব্যাস, আমি এটাই শুনতে চাইছিলাম তোমার কাছ থেকে। পরশু তোমার আসার খুশিতে একটা পার্টির আয়োজন করি, সেই দিনই তোমার আশীর্বাদ আর বিয়ের দিনটা ঘোষণা করে দেব। ঠিক আছে তো? বেঁচে থাকো বাবা।